আমরা এখন প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আছি। হ্যালো বন্ধুরা, ওগো বিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পায়েল চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা পেহেলগাঁওয়ের অনন্তনাগ পাশ দিয়ে বয়ে চলেছে লিদার রিভার। ঠিক আমাদের হোটেলের উল্টো দিকেই অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এবছর অমরনাথ যাত্রা শুরু হয়েছিল 29শে জুন থেকে। পৌঁছে গেলাম হোটেল দ্য পাইনাস রিসোর্ট। রাস্তাটা এতটাই খাড়াই যে গাড়ি উঠতে বেশ বেগ পেতে হয়েছিল। গাড়ি কিন্তু পুরোটা যায়নি। এই হোটেলে কোনো ড্রাইভার অ্যাকোমোডেশন ছিল না, তাই ড্রাইভার জি আমাদের হোটেল অবধি পৌঁছে দিয়ে চলে গিয়েছিলেন। এখন ঘড়িতে বিকেল 5টা মতো বাজে। একটু দিয়ে দিই। এই যে একটা সুন্দর বেড, ওখানে একটা ছোট্ট সোফা, এই যে ছোট্ট একটা পুচকু টিভি, ঠিক আছে, সব ছোট ছোট সুন্দর, বেশ কম্প্যাক্ট টাইপের। কি সুন্দর রোদ এসছে। এখানে একটা ছোট স্প্রিং আছে যেটা ওই লিদার রিভারে গিয়ে মিশেছে, ঠিক আছে। আর সামনে থেকে আমাদের মানে রুম থেকে লিদার রিভার দেখা যাচ্ছে, যেখানে একটু পরে যাব। অচুর ছবি তুলতে যাবো, ছবি বাবুল। এটা আর এটাও খুব সুন্দর, বাথরুমটাও খুব সুন্দর। আচ্ছা, এটা একটা কাভার। আর বাথরুম, বাথটাবও রয়েছে ওর এই বাথরুমে, ছোট্ট বাথরুমে। খুব সুন্দর, বেশ কম্প্যাক্ট জিনিসটা। কি আছে, কারণ সকালবেলা আবার বেরিয়ে পড়তে হবে, জিনিসপত্র নিয়েই যে করে বেরিয়ে যেতে হবে, এক রাতের ব্যাপার। আমি জেনারেলি যেখানে ঘুরতে যাই একটা না একটা নাচের ভিডিও বানাই, সে যতই পায়ের প্রবলেম থাকুক না কেন। এবারে তো ট্রিপ এন্ড হতে চলেছে, একটাও ভিডিও শুট করিনি। তাই ভাবলাম সামনে লিডার রিভার, এখনো সূর্যাস্ত হয়নি, যেই ভাবা অমনি কাজ। ওই জামা পরে একটা নাচের ভিডিও শুট করলাম, যেটা তোমাদের সাথে আগের পর্বে শেয়ার করেছি। আর কি, এইসব করতে করতেই শুরু হয়ে গেল বৃষ্টি, না আছে ছাতা। কিন্তু হোটেলে তো ফিরতেই হবে, তাই দুজনে মিলে ছুটলাম হোটেলের দিকে। হাতে করা রুটি, এত কি খাবে রে? এটা বোধহয় রাজমা, ওটা আলু, এটা চিকেন, এটা মানে ভাত। খুব ভালো, চলো না খেয়ে নি। কি খাবে? ব্রেকফাস্ট আমাদের এসে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছি। ভালো খাবার, পোহা, লুচি আর তরকারি, ব্যাস ব্রেকফাস্ট। এই আর যদি পারি আরেকবার চা নেবে। এটা হচ্ছে বাইরেটা। আজ পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো হোটেলটা বাইরে থেকে কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করি। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য পাইনাস রিসর্ট। সব ঠিক আছে, খুব ভালো, ভীষণ ভালো লোকেশন সব কিছু, কিন্তু যারা বয়স্ক মানুষ তাদের জন্য একটু প্রবলেমেটিক, কারণ এটা অনেকটা খাড়াই, মানে অনেকটা খাড়াইতে উঠতে হয়। আমাদেরই কষ্ট হচ্ছে, তো বয়স্ক মানুষদের তো কষ্ট হবেই। বাকি আদারওয়াইজ সব কিছু খুব সুন্দর। এই হোটেলে এখানকার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি বুক করে দেওয়ার ফেসিলিটি ছিল, কারণ পেহেলগাঁও থেকে নিজস্ব কোনো ভেহিকেল যায় না। এখানকার ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ট্যাক্সি নিতে হয় লোকাল সাইট সিইং এর জন্য। এখানকার যে ট্যাক্সি স্ট্যান্ডের ফেয়ার চার্ট আছে সেটাই কিন্তু নিয়েছিল। আমরা বলেছিলাম 3টে পয়েন্ট দেখবো, তার জন্য নিয়েছিল 2350 টাকা। 3টে পয়েন্টের মধ্যে ছিল আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি। পেহেলগাঁও যাওয়ার রাস্তাটা এতটাই স্টিপ আর ড্রাইভার এত জোরে গাড়ি চালাচ্ছিল যে আমরা তো দুজনে ভয়ে সিটিয়েই ছিলাম। জেনারেলি পাহাড়ে ওঠার সময় ভমিটিং এর টেন্ডেন্সি আমার নেই, অচ্যুতের আছে, কিন্তু এবার তো আমারই মনে হচ্ছিল যে সবকিছু ভেতর থেকে বেরিয়ে আসবে। তবে রাস্তার প্রাকৃতিক শোভা অপূর্ব, সেগুলোই এনজয় করছিলাম দুজনে মিলে। সেই করতে করতেই পৌঁছে গেলাম আমাদের প্রথম পয়েন্টে, সেটা হলো আরু ভ্যালি। আরু ভ্যালি বেশ ফাঁকা ছিল,
ভিড় সেরকম নেই, তাই ভালো করে কিন্তু আমরা এনজয় করেছিলাম। আমরা এখন আরু ভ্যালিতে পৌঁছে গেছি। আমাদের বোধহয় গাড়ি উড়িয়ে নিয়ে চলে এসেছে। পুরো যখন নাচছিল না, আমি ভাবছি আমারই কষ্ট হচ্ছে, বোনকে একবার নিয়ে আসবে এখানে। আরেকজনের কি হচ্ছে কে জানে। আমরা এখন আরু ভ্যালিতে আছি। এখান দিয়ে ঘোড়াই করেও যাওয়া যায়, মানে ওইখান দিয়ে সবাই ঘোড়াই করে যাচ্ছে, কিন্তু আমার আর ঘোরা যাওয়ার শখ নেই। আর এই ভ্যালিটা চারপাশটা এরকম ইটসেলফ, মানে কি বলবো, অপূর্ব দৃশ্য। জাস্ট এনজয় করো, দেখো। আমার তো অচ্যুতকে বললাম এরপরের বার যদি কোনো দিনও আসা হয় তো এইরকমভাবে পাগলের মতো না, একটা জায়গায় থাকলাম, থেকে ওইখানেই থাকলাম। এই জায়গাটা পেহেলগাঁও যাওয়ার কিন্তু খুবই ভালো লেগেছে, ব্যাস। আর এবার নিচে যাব, ওখানে একটা ঝর্ণার মতো আছে, মানে লিদার রিভারের যেটা, এখানে ওটা দেখবো, দেখে আবার নেক্সট ডেস্টিনেশন। কারণ আমাদের হাতে 1 ঘন্টা, 1 ঘন্টায় মানে এরকমই, এখানে হাতে 1 ঘন্টা করে দেয়, এক একটা করে স্পট দেখে তোমাকে ফেরত দেয়। চলো এবার নিচের দিকে যাও, ঠিক আছে? চলো। আরু ভ্যালিতে দুটো পয়েন্ট আছে, একটা আরু ভ্যালি আর একটা হলো লিদার রিভার আর তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। এই দুটো পয়েন্ট দেখার জন্য হাতে আমাদের সময় 1 ঘন্টা, কিন্তু সমস্ত ভিডিও শুট করে আর সুন্দর সুন্দর ছবি তোলা আমাদের হয়ে গেছিল 40 মিনিটের মধ্যে। তাই সময় নষ্ট না করে আমরা উঠে পড়লাম গাড়িতে। এবার আমরা যাচ্ছি বেতাব ভ্যালি। প্রথমে ঠিক হয়েছিল যাব চন্দনবাড়ি, কিন্তু এতটাই জ্যাম ছিল রাস্তায়, তাই ঠিক হলো প্রথমে আমরা যাব বেতাব ভ্যালি। আমরা নাকি ঘুরতে এসেছি, সোয়েটারটা বেকার রেখেছি। হ্যাঁ, শরীরটা ভালোই হবে। আস্তে আস্তে। হাত ধরিস। বেতাব ভ্যালি দেখার জন্য টিকিট কাটতে হয়, আর এন্ট্রি ফি হলো 100 রুপিস পার পার্সন। এতটাই জ্যাম ছিল যে গাড়ি পার্কিং অবধি যেতেই পারেনি, অনেকটা আগেই আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল। আমরা অনেকটা রাস্তায় হেঁটে বেতাব ভ্যালিতে পৌঁছেছিলাম। প্রথমে দুজনে 1 কাপ করে কফি খেলাম। এত ভিড় কি বলবো, প্রথমেই বলেছি যে আমাদের দুজনের ভিড় ফোবিয়া আছে। ভিড়ের জন্য আমাদের দুজনের কিছুই ভালো লাগছিল না, তাই খুব তাড়াতাড়ি বেতাব ভ্যালি র্যাপ আপ করে পৌঁছে গেলাম পেহেলগাঁও পয়েন্টে। চন্দনবাড়ি খুব সুন্দর জায়গা হওয়ার সত্ত্বেও জ্যামের জন্য আমাদের স্কিপ করতে হয়েছিল, কারণ আমাদের আজ পৌঁছতে হবে শ্রীনগর। আজ শ্রীনগরের ডাল লেকের হাউস বোটে একটা নাইট আমরা স্টে করব। পেহেলগাঁও মার্কেটটা ভালো করে এক্সপ্লোর করলাম আমরা দুজনে, আর তারপর পৌঁছে গেলাম প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আজ দুজনে ভালো করে লাঞ্চ করব। এতদিন অনেক ছুটেছি, অনেক ঘুরেছি, আজ একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করব। হ্যালো, আমরা এখন প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আছি। এটা হচ্ছে পেহেলগামে, যেখানে আমরা অর্ডার দিয়েছি মাটন রোগান জোশ, আর দিয়েছি অর্ডার মাটন ইয়াকনি আর 1 প্লেট প্লেন রাইস। রোববারের দুপুর, এই কদিন আমরা একদিনও লাঞ্চ করিনি ঠিকঠাক করে, তো আজকে রোববার মানে অনেকটা সময় পেয়েছি, তো আমরা ঠিকঠাক করে লাঞ্চ করব। আর প্রথমে তো লাঞ্চ করার আগে আমরা যখন বাইরে দাঁড়িয়েছিলাম দেখলাম এই রেস্টুরেন্টে, প্যারাডাইস রেস্টুরেন্ট, প্রচণ্ড ভিড়। আমাদের রীতিমতো ওয়েটিং পিরিয়ডে ছিল। অচ্যুত বলছিল খাবে না খাবে না, এলাম না না ঠিক আছে, একটা দিন আমরা তো খেতেই পারি। তো ওয়েটিং পিরিয়ড সমস্ত কিছু মানে ঠিকঠাক হয়ে, মানে আমাদের 3 নম্বর না 4 নম্বরে ছিল আমাদের নাম। তো যাই হোক, আমরা আলটিমেটলি ঢুকতে পেরেছি। এবার ওয়েট করছি শুধু খাবারের জন্য। খুব ভিড়। আশা করছি এখানকার স্পেশাল মানে এই মাটন রোগান জোশ, আর আরও আরেকটা কি অর্ডার দিচ্ছিল, তাবাক মাছ, অনেক কিছু বলেছিল, কিন্তু উনি বললেন যে ওটা হয়তো আমাদের অত ভালো লাগবে না। তো যাই হোক, এই দুটো আমরা অর্ডার দিচ্ছি, খাবারটা আসার রাখার অপেক্ষা করছি, তারপর খেয়ে দিয়ে বেরোবো।
আহা, খাবারগুলো ছিল মাউথ ওয়াটারিং। হাফ প্লেটে ছিল 2 পিস করে বেশ প্রমাণ সাইজের মাটন, আর হাফ প্লেট মাটন রোগান জোশ আর মাটন ইয়াকনির দাম ছিল 300 টাকা করে, আর 1 প্লেট রাইসের দাম ছিল 100 টাকা। দুজনে মিলে মাংসের ঝোল দিয়ে ভাত ভালো করে মেখে রবিবারের লাঞ্চ এনজয় করে রওনা দিলাম শ্রীনগরের দিকে। আজ এইটুকু। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি পরের কাশ্মীরের ব্লগ নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।